ঈদটা কেমন কাটছে? ভালো, সুন্দর। ঈদ তো সবসময় ভালো কাটে। ফ্যামিলি মেম্বার্স, বন্ধুদের সাথে ঈদ খুবই দারুণ কাটে। ওয়াও! ভাইয়ার ঈদ কেমন কাটছে? আমার তো ঈদ বেশ ভালোই, আমি তো আমার মতো করে সুন্দর করেই কাটাই সব সময়। সো ঈদ ভালোই যাচ্ছে। সকালটা কিভাবে শুরু হলো? সকালটা ঘুম থেকে উঠে একটু মানে ব্রেকফাস্ট বানানো দিয়ে শুরু। তারপর ঈদ মোবারক টেক্সটে লিখতে লিখতে উইশ করতে তারপর করতে হ্যাঁ, উইশ করতে করতে শুরু, মানে সকালটা যায় এভাবেই আলসেমিতে। তারপর আস্তে আস্তে তারপর বডি অ্যাক্টিভ হয় আর কি। আচ্ছা, একটা কথা আমি দুজনকেই বলবো, সেটা হচ্ছে ভাইয়াকে দিয়ে আগে শুরু করি। সেটা হচ্ছে সারা বছর কাজ করার পর দেখা যায় কি ঈদের দিন অনেক অভিনয় শিল্পীকেই দেখা যায় যে সারাদিন ঘুমিয়ে পার করছে। আপনার ক্ষেত্রে কি সেটা হয় কখনো? না, আমার ক্ষেত্রে হয় না। আমি ঈদ একদম মিস করতে চাই না, আর আমি ঈদ মিস করি না। ঈদ বছরে মাত্র 2বার পাই, সো 2বার প্রপারলি সেটাকে মানে ঈদ পালন ইউটিলাইজ করার, করতে চান, চেষ্টা একদম করি প্রতিটা অন্তত। মুহূর্ত উপভোগ করতে চান। হ্যাঁ। ওকে, আর আপুর? আমারও সেম, চাঁদ রাত থেকেই শুরু হয় আনন্দ। হয়তোবা গিফট কেনার বিষয় নিয়ে একটা ব্যস্ততা থাকে, ফ্যামিলি মেম্বার্সদের কাছে সেটা পৌঁছে দেয়া, তারপরে ঈদের দিন সকালবেলা কি রান্না বান্না আয়োজন হবে এগুলো নিয়ে এক রকমের অর্ধেক ব্যস্ততা থাকে। তো ঈদ আমিও ওর মতোই সেম সেলিব্রেট করি, এবং আমি চাঁদ রাত থেকেই শুরু হয় আমার সেলিব্রেশন। আর সামহাউ এখন উই আর ভেরি ব্লেসড, আমরা এমন একটা জায়গায় থাকি যে জায়গায় আমাদের কলিগস, বন্ধু বান্ধবদের সাথে আমাদের কমিউনিকেশনটা হয়। তো আমাদের দেখা যায় যে সেলিব্রেশনটা চাঁদ রাত থেকে শুরু হয়। সো ঈদটা আমিও তাই, সকালবেলা রান্নাবান্না, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা, বিকেলবেলা একটু বের হওয়া, ফ্যামিলি মেম্বার্স, আত্মীয় স্বজনদের সাথে সেলিব্রেট করা। আচ্ছা, রান্না বান্নার কথা যেহেতু বললে, তো এবার তুমি স্পেশাল কি রান্না করেছো? এইবার স্পেশাল হচ্ছে রোস্ট, সেমাই। সেমাই মাস্ট, কারণ আমার হাজবেন্ড সেমাই খুব ভালোবাসে খেতে। তো আমরা তাহলে অনুষ্ঠান শেষে আপুর বাসায় যাব সেমাই খেতে। হ্যাঁ, শিওর শিওর, অবশ্যই সেমাই রোস্ট এগুলো থাকে স্পেশাল অ্যাকচুয়ালি। ওকে, আপনি অবশ্য আসতে পারেন, কারণ আমাদের বাসা একই বিল্ডিং এ, হ্যাঁ, উপরতলা নিচতলা। সো আমার তো ওখানে যেতেই হবে, আপনি আসতে পারেন শুধু। ওকে, তাহলে ডেফিনেটলি আমি যাব আপনাদের সাথে। আচ্ছা, ভাইয়ার ক্ষেত্রে হচ্ছে যে এবার ঈদে কি কি নতুন কন্টেন্ট আসলো? এই তো কিছু আমরা কি পাচ্ছি? হ্যাঁ, কিছু সিঙ্গেল নাটক করেছি। আর এই তো একটা ওটিটির কাজ আসার কথা ছিল, সেটা হুট করে পেছালো। সেটা হয়তো ঈদের পরে আসবে। আচ্ছা, আহ, এই তো কিছু কাজ করলাম আর কি। ওকে। তো ঈদের তো অনেক স্মৃতি থাকে, ছোটবেলার অনেক স্মৃতি থাকে, বড়বেলার ঈদ আরেক রকমের হয়। তো সবচাইতে স্পেশাল ঈদ কোনটা, মানে মেমোরেবল ঈদ কোনটা গিয়েছিল মনে আছে? ছোটবেলার প্রত্যেকটা ঈদই আসলে এরকম মেমোরেবল। মেমোরেবল। তার মধ্যে কিছু কিছু তো স্পেশাল থাকেই, যেমন কোনো এক সময় চল ছিল পুলিশের ড্রেস হচ্ছে ঈদের সময় হচ্ছে বানানো, বাচ্চারা। হ্যাঁ, মানে পুলিশের ড্রেস হচ্ছে ঈদের ড্রেস। ও বুঝছি ছোটবেলায় আমি, এটার হ্যাঁ চল হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, পিস্তল কেনা টেনা হ্যাঁ, এগুলো। তো এরকম ঈদ ছিল। আবার 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 ঈদ এরকম ছিল যে তখন এলাকায় গেমস খেলা হতো প্রচুর। তো আমার একবার মন খারাপের ঈদ ছিল হচ্ছে, আমি যে কয় টাকা সালামি পেয়েছিলাম সেই কয় টাকা সালামি আমি আসলে গেমস খেলে উড়িয়ে দিয়েছিলাম। তারপর থেকে আমি কোনো রকম মানে মানে গেমস খেলার প্রতি আমার মানে যে আগ্রহটা ছিল সেটা হারায় যায়, যে কারণে আমার অন্যান্য দিক থেকে নিজে মানে প্রোডাক্টিভ কোনো গেম যদি হয় সেটা ছাড়া কোনো গেমের প্রতি আমার মানে অত ইয়ে ছিল না। মানে ন্যাড়া বেলতলা একবারই যায়, একবার হ্যাঁ, টাকা মানে সব খুবই মন খারাপ হয়েছিল, কারণ হারিয়ে। আমার পুরো ঈদের সালামি সব ওই গেমে শেষ হয়ে